প্রকৃতি দিয়ে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানুষ যত আধুনিকই হোক না কেন, শেষ পর্যন্ত প্রকৃতির কাছেই ফিরে আসে শান্তি খুঁজতে। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই সবুজ ধানের ক্ষেত, গ্রামের গাছপালা, পাখির ডাক আর বাতাসের শস্য শব্দ, সব মিলিয়ে প্রকৃতি যেন এক জীবন কবিতা। আমরা যখন প্রকৃতিকে দেখি তখন আমাদের ভেতরে দুশ্চিন্তা, ক্লান্তি আর দুঃখ যেন মুহূর্তেই মিলিয়ে যায়। প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, এটি আমাদের জীবনের প্রেরণা। সত্যি এটি আমাদের জীবনের প্রেরণা। আমরা যখন প্রকৃতিকে দেখি তখন আমাদের ভিতরে দুশ্চিন্তা, ক্লান্তি আর দুঃখ যেন মুহূর্তেই শেষ হয়ে যায়। প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, এটি আমাদের জীবনের প্রেরণা। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, নদী আমাদের জীবন যোগায়, মাটি আমাদের খাদ্য উপহার দেয়। তাই প্রকৃতিকে ভালোবাসা শুধু আনন্দ নয়, এটি দায়িত্বও বটে। যদি আমরা প্রকৃতিকে রক্ষা করি তাহলে প্রকৃতিও আমাদের রক্ষা করবে। মনে রাখবেন, প্রকৃতি ধ্বংস হলে আমাদের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। তাই আসুন আমরা সবাই প্রকৃতিকে সম্মান করি আর আগামী প্রজন্মের জন্য এক সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তুলি। এই হোক আমাদের কামনা। ধন্যবাদ। প্রকৃতি, ধানের ক্ষেত আর প্রকৃতির সৌন্দর্যের মাঝে চলার পথ। আজ আমি হাঁটছি এক সুন্দর পথের মাঝে। রাস্তার দুপাশে শুধু সবুজ ধানের আমনের ক্ষেত, আর সেই ক্ষেতের গন্ধে ভরে আছে পুরো পরিবেশ। এই দৃশ্য দেখে মনে হয় প্রকৃতির কোলে জন্ম নেওয়া এই জীবন সত্যিই আশীর্বাদ। প্রকৃতির এই সবুজ রং মানুষের মনকে প্রশান্ত করে, মনকে শান্ত করে তোলে। যখন বাতাস ধানের শীষের উপর দিয়ে বয়ে যায় তখন সেই শব্দ যেন এক অদ্ভুত সঙ্গীত হয়ে যায়। সেই সঙ্গীত হৃদয়ের গভীরে ছুঁয়ে যায়। ধানের ক্ষেত শুধু কৃষকের জীবিকা নয়, এ হলো আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। গ্রামীণ জীবনের প্রাণ হলো এই ধান। একজন কৃষক সকাল সন্ধ্যা পরিশ্রম করে যখন এমন ক্ষেত সবুজ করে তোলে তখন তার চোখে যে আনন্দের ঝিলিক তা ভাষায় প্রকাশ করা যায় না। এই পথে চলতে গিয়ে মনে হয় মানুষ আর প্রকৃতি যেন একে অপরের পরিপূরক। আমরা প্রকৃতিকে ভালোবাসি আর প্রকৃতি আমাদের দেয় অফুরন্ত সৌন্দর্য। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের এই পথ আমাদের শেখায় প্রকৃতির কাছেই শান্তি, প্রকৃতির কাছেই সত্যিকারের ভালোবাসা। আজকের এই ভ্রমণ শুধু আমার চোখের জন্য নয়, আমার হৃদয়ের জন্য এক প্রশান্তির যাত্রা। আশা করি আপনারাও এ দৃশ্য দেখে প্রকৃতির এই সৌন্দর্যের অনুভব করতে পারবেন। চলুন আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে রক্ষা করি, কারণ প্রকৃতি আছে বলেই আমরা আছি।